নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগামীকাল ২৮শে মে বৃহস্পতিবার বাংলার বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো চলুন দেখে নেওয়া যাক আগামী ২৪ ঘন্টায় বঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আবহাওয়া রাডারে। আগামীকাল ভোরবেলা পশ্চিমবঙ্গের পাকুড়, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে পাবনা, করিমপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, এদিকে হাবড়া, ভাটপাড়া, রানাঘাট, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, জামতরা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, দশঘরা, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া, বিষয়, বারিপদা, এদিকে খড়গপুরের কিছু অংশে, সাথে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে মোংলা, জিয়ানগর, এদিকে চিতলমারি, খুলনা, নাড়াইল, মাদারীপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, উদয়পুর, কুমিল্লা, আগরতলা, অম্বসা, হবিগঞ্জ, নরসিংদী, হোমনা, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ভালুকা, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ডালু, গাইবান্ধার কিছু অংশ, রংরাম, বাগমারা, এদিকে দিরাই, এই জায়গাগুলিতেও কোথাও কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙামাটির কিছু অংশ, থানচি, এদিকে চাকরিয়া, এবং যদি আমরা উত্তরে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবো ধুবুরি, গোয়ালপাড়া, এদিকে বঙাইগাঁও, বড়পেটা, আলিপুরদুয়ার, দিনহাটা, এদিকে কোচবিহারের কিছু অংশ, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, শিলিগুড়ির কিছু অংশ, দার্জিলিং, এবং মাদারিহাট, কালচিনি, জয়গাঁও, ওদলাবাড়ি, ফালাকাটা, কামাখ্যাগুড়ি, তুফানগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার, এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং 10টার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশেই বিক্ষিপ্তভাবে কোথাও ভারী, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো একেবারে যদি আমরা দক্ষিণে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গের রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, এদিকে কলকাতা এবং কালীগঞ্জ, সাতক্ষীরা, যশোর, নাড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, চিতলমারি, খুলনা, মোংলা, জিয়ানগর, এদিকে বরিশাল, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিকে হোমনা, নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, রায়গঞ্জ, এদিকে বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বালুরঘাট, রায়গঞ্জ, দিনাজপুর, রংপুর, নীলফামারী, দিনহাটা, মেখলিগঞ্জ, পঞ্চগড়, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, ধুবুরি, কোচবিহার, তুফানগঞ্জ, এদিকে কুড়িগ্রাম, রংরাম, ডালু, একই সাথে জামালপুর, বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, হোমনা, হবিগঞ্জ, দিরাই, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জৈন্তাপুর, সুনামগঞ্জ, এবং যদি আমরা ত্রিপুরা রাজ্যে চলে আসি সেক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের আগরতলা, উদয়পুর, অমরপুর, বোলানিয়া, খোয়াই, চুনারুঘাট, কমলপুর, কুমারঘাট, কৈলাসহর, শ্রীমঙ্গল, ধর্মনগর, মানু, অম্বসা, এদিকে বাবুছড়া, পানছড়ি, দীঘিনালা, জপুই, সিজক, এই জায়গাগুলিতেও 10টার দিকে কোথাও কোথাও মাঝারি আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে চলেছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কালিম্পং, গ্যাংটক এবং দার্জিলিংয়ের কিছু অংশেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃহস্পতিবার বিকেলবেলা গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, ময়নাগুড়ি, এদিকে মেখলিগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, কাটিহার, এদিকে বালুরহাট, বগুড়া, নওগাঁ, এদিকে নাটোর, রায়গঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, করিমপুর, পাবনা, বহরমপুর, পাকুড়, রাজমহল, এদিকে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, সালার, এদিকে কৃষ্ণনগরের কিছু অংশ, এই জায়গাগুলিতে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে বাংলাদেশের ক্ষেত্রে চাঁদপুর, মাদারীপুর, সাথে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, দিরাই, সিলেট, জৈন্তাপুর, বড়লেখা, মৌলভীবাজার, এবং ত্রিপুরা রাজ্যে যদি আমরা আসি সেক্ষেত্রে মানু, অম্বাসা, কমলপুর, কুমারঘাট, কৈলাসহর, ধর্মনগর, এই জায়গাগুলিতে, এদিকে জকিগঞ্জ, পদরপুর, হাইলাকান্দি, কাতলিছড়া, এবং জপুই, বাবুছড়া, দীঘিনালা, সিজক, লংদু, কাপ্তাই এবং জুড়াছড়ি, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা। এবং একই সাথে বৃহস্পতিবার রাত্রিবেলা আমরা যদি উত্তর থেকে দেখি ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, দিনহাটা, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, ধুবুরি, দিনাজপুর, গাইবান্ধা, ডালু, রংরাম, বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, গাজীপুর এবং মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর, জামালপুর, বগুড়া, রায়গঞ্জ, নওগাঁ, বালুরঘাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নাড়াইল, খুলনা, সাতক্ষীরার কিছু অংশ, এদিকে জিয়ানগর, চিতলমারি, বরিশাল, ভোলা, দশমিনা, কপালভাড়া চর, এদিকে কুয়াকাটা, হাতিয়া দ্বীপ, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, এবং একই সাথে যদি আমরা দেখি মানিকছড়ির কিছু অংশ, এবং ক্যানিং, কলকাতা, তমলুক, হলদিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, রানাঘাট, কৃষ্ণনগর, সালার, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, এদিকে জামতারা, রামপুরহাট, বহরমপুর, করিমপুর, এদিকে পাকুড়, রাজমহল, মালদা, রায়গঞ্জ, পূর্ণিয়া, এই যে জায়গাগুলি রয়েছে, কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলিতেও রাত্রিবেলা মাঝারি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
একই সাথে রাত্রিবেলা ভাটপাড়া, হাবড়া, রানাঘাট, কৃষ্ণনগর, কলকাতা, তমলুক, ক্যানিং, হলদিয়া, কাঁথি, সাগরদ্বীপ, এদিকে কালীগঞ্জ, তিনকোনা, জিয়ানগর, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, নাড়াইল, ঝিনাইদহ, এদিকে একই সাথে মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, দশমিনা, কপালভাড়া চর, চরযমুনা, কুয়াকাটা, হাতিয়া, হাতিয়াদ্বীপ, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, এদিকে চট্টগ্রাম, বান্দরবান, থানচি, মানিকছড়ি, একই সাথে কুমিল্লা, উদয়পুর, আগরতলা, অম্বসা, নরসিংদী, হোমনা, ঢাকা, গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, ভালুকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে জামালপুর, ডালু, এই জায়গাগুলিতেও, সাথে উত্তরের আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, ইসলামপুর, এই জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার ভোরবেলা যদি আমরা দেখি সেক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, ধুবড়ি, কোচবিহার, রংপুর, দিনাজপুর, এদিকে মালদা, বগুড়া, রাজশাহী, কৃষ্ণনগর, সিউড়ি, কলকাতা, খড়গপুর, এদিকে চাঁদিপুর, ভদ্রক, ভুবনেশ্বর, খুলনা, ঝিনাইদহ, চাঁদপুর, কুমিল্লা, এদিকে বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, সাথে থাকছে ময়মনসিংহ, এবং একই সাথে যদি আমরা ত্রিপুরা রাজ্যে দেখি আগরতলা, উদয়পুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবন, থানচি, চাকরিয়া, এই জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঈদের দিনের আবহাওয়ার আপডেট। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।